খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়াছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে আনন্দিত পশুগণে, জঙ্গলার পাখিরা সবাই গান গেয়েছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জনক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। উপস্থিত যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কামাত এলাকাবাসী, দিনাজপুরবাসী। কি হয়েছে? মাইকম্যান কে আছে? আপনি দেখেন, আপনি দিলি তো। তোমাদের যেগুলো বোর্ড আছে ওগুলো কি আছে? হ্যাঁ, সব বলে যেত আমারটা খুলে বাড়ি চলে যাক নাকি? আল্লাহ, আপনারা যারা বসে আছেন আমি আপনাদের সময় নষ্ট করছি না, এদেরকে এদের কাজ করতে দেন, তবে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম প্রশংসা করি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসিয়ে রেখে কোরআন হাদিসের কথা শোনার এবং বলার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহর প্রশংসা করি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, সময়ের মূল্য অনেক বেশি, তাই আপনারা বেশিরভাগ যুবক মানুষ, মানে বয়স্ক মানুষ দেখতে কম পাওয়া যাচ্ছে। আমি আপনাদের গুরুত্বপূর্ণ টাইমটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি কথা আপনাদেরকে বলছি, আমার বিষয়টা আপনাদেরকে বলবো। একটি মাত্র কথা আপনারা বোঝার চেষ্টা করেন, সেটা হলো এখানে যে মানুষটি আছেন, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়টা 2 মিনিট থামেন, আপনি ঠিক বুঝে নেবেন। আমরা পৃথিবীতে এসেছি না আমাদেরকে কেউ পাঠিয়েছে? বলুন।
যিনি পাঠিয়েছেন তিনার নাম কি? সবাই একবার বলুন, তিনার নাম আল্লাহ। তো তিনি যেহেতু পাঠিয়েছেন, আপনার আমার একটা হায়াত লিখে পাঠিয়েছেন, তাই না? আপনি কদিন বাঁচবেন, কতটা খাবেন, কত কামাই করবেন, সব আপনার কপালে লেখা আছে আছে এটা মনে রাখেন। এবার যিনি আপনাকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো ডিউটি বা কোনো কাজ দিয়ে পাঠিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলেন। এখন আপনাকে একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই করণদিঘি যে স্ট্যান্ড, এই কামাত মাদ্রাসাওয়ালারা আমাকে 3,000 টাকা দিয়েছে। বলছে, যান মুনি সাহেব, আজকে বক্তারা আসবে, মিষ্টি নিয়ে আসবেন, সিঙ্গারা নিয়ে আসবেন, দই নিয়ে আসতে হবে, জি এগুলো নিয়ে আসেন। আমি 3,000 টাকা 3 ঘন্টা সময় পর বাজার ঘুরে চলে এলাম। সেক্রেটারি বলছে, ভাই 3,000 টাকার হিসাবটা দেন। তখন যদি আমি বলি, ভাট, আপনাকে হিসাব দিব কেন? আচ্ছা, আমি যদি ধমক দিই, ধমক দেওয়াটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। কেন বলুন তো? কেন যে ও আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, তাহলে যে টাকা দিয়েছে সে হিসাব চাইতে সবাই বলুন পারে। তা আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন একটা হায়াত দিয়ে, তাহলে এই হায়াতের হিসাবটা আল্লাহ চাইতে পারে। পারে কি পারে না বলেন? সবাই বলুন পারে। এটা তার ইখতিয়ারে আছে, এটা তার অধিকার আছে, তিনি চাইতেই পারেন। আমি আপনাদের সামনে দেখেন, এদিকে তাকান, মানুষকে কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবে। সবাই বলুন কটা? বলছে, যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত মানুষেরা কিয়ামতের ময়দানে এক কদম হিলতে পারবে না, এক কদম আগাতেও পারবে না, এক কদম পিছতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার আন্দাজা নাই, কোনো হিসাব নেই, কোনো চিন্তা ভাবনা নেই। 5টা মিনিট বসে থাকেন, বুঝতে পারবেন। এখন শীতের দিন, ঠান্ডার দিন, সকালবেলা আপনি রোদে বসেন, কালাইয়ের রুটি খান। বাদিয়া মানুষ কালাইয়ের রুটি খুব ভালোবাসে, শেষাবাদিয়ার লোক। তো সকাল আর রোদে বসে থাকেন কেন? বলছে, মুলি সাহেব খুব মজা, সকালকার রোদ কি লাগে? বলছে ভালো লাগে। কিন্তু গরমের দিনে, তাপের দিনে কেউ রোদে যাবে? সকাল 6টার সময় কি তাপ, সহ্য করা যায় না। কিন্তু কিয়ামতের দিন মানুষের মাথার উপরে যখন সূর্য আসবে, সেদিন কি করে তাপ সহ্য করবেন? একবার বিবেককে জিজ্ঞাসা করেন। আজকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাইল উপরে সূর্য থাকার পরেও আজকে সূর্যের তাপ সহ্য করতে পারেন না। যেদিন মানুষের মাথার 1 মাইল উপরে চলে আসবে, মানুষ ঘামতে থাকবে বৃষ্টির মতন, মানুষের মগজগুলো যেন টকবক টকবক করে ফুটবে। সেদিন মানুষকে আল্লাহ 5টা কথা জিজ্ঞাসা করবে। যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। এক কদম আগাতেও দিবে না, এক কদম পিছতেও দেওয়া হবে না। সেই 5টা প্রশ্ন কি? সেই 5টা প্রশ্নকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন উমরিহি ফীমা আফনাহু। কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাদেরকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত
5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে অতক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না, এক কদম আগাতেও দেওয়া হবে না। ওই 5টি প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার নবীজি বললেন, শোনো, আন উমরিহি ফিমা আফনাহু, প্রত্যেকটা মানুষকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 90 বছর তুমি পৃথিবীতে ছিলে, আমি আল্লাহ 80 বছরের তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা, তুমি আমাকে 80 বছরটা বুঝিয়ে দাও। প্রতিটি বছরে 365টা দিন ছিল, প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 12টা আপনার 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টা 1 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এই করে করে তোমাকে 80 বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। কেন? নবীজি বললেন, শুনে নাও উম্মত রে, শোনো, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে রে। ওই 5টির ভিতরে প্রথম নম্বর হলো, তোমার জীবনের মূল্যবান সময়টুকু আমি আল্লাহকে বুঝিয়ে দাও। যে বুঝিয়ে দিতে পারবে না, জান্নাত যেতেও পারবে না, পারবে না, পারবে না। এজন্য মানব জীবনের প্রতিটা সেকেন্ড অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড মানুষের জীবনের। আমরা মানুষেরা সময়ের মূল্য বুঝি না, সময়ের মূল্য বুঝি না, বুঝি না, বুঝি না। এখন অনেক মানুষ, আপনারা যারা আছেন, যে কটা লোকই আছেন, আপনারা খালি আমার দিকে দেখেন। আমাদের হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। সবাই বলুন, কার হাতে? আল্লাহর হাতে। আপনি কখন মরবেন এটা আপনি জানেন? জানেন? আপনারা কেউ জানেন না, কিন্তু কিছু কিছু মানুষ জানে যে কখন মরবে। আপনি বলছেন কে জানে? জানে কে? দেখবেন একটা লোককে, এদিকে দেখেন, আমার দিকে তাকান, একটা লোককে বলছি, বাবজি নামাজ পড়বেন না? বলছে, মুলি সাহেব এখনো নামাজের টাইম হয়নি। তার মানে এখনো 40 বছর বাঁচবে। ও নিশ্চয়ই জানে, না জানলে বললো কি করে যে টাইম হয়নি? কথা বুঝতে পারছেন? ও এখনো নামাজ পড়ে না, ওকে বলছে বাবজি নামাজ পড়বেন না, বলছে টাইম হয়নি। তার মানে ও জানে যার কদিন বাঁচবে। হয় আজরাইলের সঙ্গে ওর যোগাযোগটা বেশ ভালোই আছে, ওর কথা মনে হচ্ছে, কথাতে মনে হচ্ছে কি না? কিন্তু না, তোমার প্রতিটি সেকেন্ড এত মূল্যবান, আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। তুমি কি করে পার করলে দিন, কি করে পার করলে রাত, তোমাকে বুঝিয়ে দিতে হবে। বর্তমান সময়ের মানুষেরা এই হিসাবটা করছে না, যার জন্য বর্তমান সময়ের কিছু নির্বোধ, বর্তমান সময়ের কিছু যুবকেরা 1 জানুয়ারিতে পিকনিক পালন করে, পিকনিক খেয়ে আনন্দ ফুর্তি করে। আপনাদের দিকে করে না? এদিকে করে না? হারাম তো ফতোয়া আলাদা, ওটা ফতোয়া আপনাকে দিতে হবে না বাবজি। এদিকে দেখেন 1 জানুয়ারি যারা পালন করে তাদের বিবেকের কত অভাব। আপনারা শুধু আমার দিকে এইটুকু বুঝেন, আপনার জীবনের আল্লাহ 70 বছর রেখেছে, 70 বছর। এদিকে দেখেন, এই কথা বলিও না, 70 বছর থেকে 2024 সাল শেষ। আজকে ডিসেম্বরের 28 তারিখ চালু হচ্ছে, 27 তারিখ শেষ। 24 সালটা পার হয়ে গেল, তাহলে আপনি আনন্দ করবেন না দুঃখ প্রকাশ করবেন? আপনারা বলেন। দুঃখ প্রকাশ করবেন যে আল্লাহ 1 বছর 24 সাল চলে গেল, আমি নামাজ পড়লাম না, রোজা করলাম, একটা বছর টাইমকে কিভাবে পার করলাম, এই টেনশনে মানুষেরা, মুসলিমেরা দুঃখ প্রকাশ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। মাথা মোটা গোবরওয়ালা মাথাওয়ালা কিছু ভেড়া এই 1 জানুয়ারিতে গঙ্গা নদীর ধারে যে ডিজে গান বাজাবে আর পিকনিক খাবে, এরকম কিছু নির্বোধ এলাকাতে আছে না নাই? হ্যাঁ না বলেন? সময়ের কোনো মূল্য নেই, সময়ের কোনো মূল্য নেই।
তোমার প্রতিটা সেকেন্ড বুঝিয়ে দিতে হবে যে আজকের এই 14 সাল 24 সাল ইংরেজি 2024 সাল কি করে পার করলেন, একবারও চিন্তা করলেন না। নবীজির হাদিসটা শোনেন। নবীজি বললেন, প্রথম তোমাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনের সময়টা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। তুমি যখন বুঝিয়ে দিতে পারবে না, তোমার বাঁচার উপায় রবে না। এজন্য নবীজি অন্য আর একটি হাদিসের ভিতরে বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হিরের টুকরো মনে করো। ওই পাঁচটির ভিতরে একটি হলো সময়, একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। তোমার 2024 সাল শেষ হতে চলেছে, তোমার নিয়ামত ফুরিয়ে যাচ্ছে। অতএব তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমি সময়ের হিসাব তো দিতে পারবো না, আল্লাহ জানি না কি গুনাহ করলাম বা কি নেকি করলাম, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। যে ব্যক্তি নিজের হিসাবের জন্য, সময়ের হিসাবের জন্য কান্নাকাটি করবে, কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি বেঁচে যাবে। আর যে সময়ের গুরুত্ব দিবে না, ও কিন্তু বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। রায়গঞ্জে একটা ডাক্তারকে ফোন করেছেন আপনি, রায়গঞ্জে। ডাক্তারটা কে হলো না, আপনার পরিচিত ডাক্তার, আপনি তার কাছে আসা যাওয়া করতেই থাকেন, পরিচিত হয়ে গেছে। ডাক্তারকে ফোন করে প্রথমে কি বলতে হবে, কি বলতে হবে? স্যার 2 মিনিট টাইম হবে, এই কথা বলতে হবে কিনা? স্যার 1 মিনিট টাইম পাওয়া যাবে? তার মানে তার জীবনের 1টা মিনিট আপনার পেছনে ব্যয় করতে চাই। এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সময়ের মূল্য দিতে পারে। আজকের মুসলমানেরা সময়ের গুরুত্ব দিতে জানে না। জি, ঘড়ি কোনোদিন বসে থাকে? घड़ी बसे থাকে না। घड़ी बोलছে मैं टिक 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 चलती हो, हरदम चलती हो, कभी नहीं रुकता हो। ঘড়ি বলছে আমি এমন একটা ট্রেন, সব সময় চলতে থাকি, আমার কোনো স্টপেজ নাই। দ্বিতীয় নম্বর শুনেলেন, কিয়ামতের দিন মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর নবী বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে তুমি পার করেছ, যৌবনকালটা আমি আল্লাহ কি তোমরা বুঝিয়ে দাও। আজকে যুবকেরা সবচেয়ে পাপের কাজে জড়িয়ে গেছে। যুবকেরা কারা? যুবকরা। মদের আড্ডায় কে? কোনো বুড়া না, যুবক। জুয়ার আড্ডাতে কে? ক্রাম বোর্ডে কে? যুবকেরা। গানের আড্ডাতে কে? না, যুবকেরা। সব ফাহিশা কাজের মধ্যে যুবক। আল্লাহর নবী বলেন, প্রতিটি যুবককে কিয়ামতের দিন বলা হবে, হে যুবক তুমি 18 বছরের জিন্দেগিটা কিভাবে পার করেছিলে বলো, যৌবনকাল কিভাবে তুমি অতিবাহিত করেছ বলো। যে যুবক সুযোগ, যে যুবক নিজের যৌবনকাল ঠিক কাজে লাগাবে না, ওই যুবক আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না, ওর বাঁচার উপায় রবে না। আর যে যুবকটা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবতী মন যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়, নবীজি বললেন, বুখারীর বর্ণনায় নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষেরা নবী গুণেরা নাফসি নাফসি করবে, যেদিন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, ওই কঠিন
দিনে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে 7 ধরনের মানুষদেরকে, 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার আরশের মেহমান বানাবে, রহমতের ছায়া দিবে, বরকতের ছায়া দিবে। ওই 7 জনের ভিতরে একজন হলো ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করে, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, যৌবনকাল রবের পথে বিলিয়ে দেয়, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন তার মেহমান বানাবেন, আরশের নিচে স্থান দেবে। এই যুবকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাই নবীজি বললেন, উম্মত রে, কিয়ামতের দিন তোমাদের দ্বিতীয় যে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকালের হিসাবটা দাও। এদিকে দেখেন, এই রাস্তা দিয়ে রাত বেড়ায়, আমরা রাতে বেড়াই, রাতে রাতে রাস্তাতে। আমি কোনো গ্রামের নাম বলবো না, আমি আপনার করণদিঘি এলাকার গ্রামে কানায় 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 আমি পৌঁছিয়েছি আপনাদের দোয়া আশীর্বাদে, তাই আমি গ্রামের নামটা বলছি না। আমার দিকে দেখেন খালি, রাত 1:30 2:30 বাজে, 1:30 2:30 এরকমই হবে। গাড়ি নিয়ে ড্রাইভার আর আমি যাচ্ছি, রাত জাগা মানুষ বুঝলেন, দুটাই খাপার মতন রাতে গাড়িতে বসে বসে চলছি। আর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, কয়েকটা ছেলেকে দিয়ে জায়গায় জায়গায় দেখছি রাত 1:30টার সময় কানে মোবাইল ধরে হ্যালো হ্যালো করছে। ও কি জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলছে? বলেন, ও কি ফেরেশতা যে আল্লাহর সঙ্গে এত রাতে ওই আমাদের নবী মুসা আলাইহিস সালামের মতন আল্লাহর সঙ্গে যোগাযোগ করছে এত রাতে? ওগুলো কার সঙ্গে কথা বলছে বলেন তো? এরা কথা বলে না কার সাথে? বেটি ছেলের সঙ্গে ফোনে কালি হ্যালো গেল গেল হ্যালো। এখনকার ছেলেদের কার কীর্তি দেখে মনে হয়েছে যে শয়তানও এদেরকে দেখে বলে যে আল্লাহ তুমি আমাদের কেন সৃষ্টি করেছিলে, এরাই তো আমার চেয়ে খারাপ। আমি ঠিক বললাম না ভাই? শয়তানও লজ্জা পায় এদের কার কীর্তি দেখে। তো যুবক, তুমি যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাও। এখন দুটি প্রশ্ন করে উত্তর দেন। এই এদিকে দেখেন, আপনাদের করণদিঘির বাজারে একটা নারকেলের দাম কত? যেটা ছিলা থাকে নারকেল, 30 টাকা, 40 টাকা, 25 টাকা, 20 টাকাতেও নারকেল পাওয়া যায়, যায় না? কিন্তু একটা ডাবের দাম কত? ডাব 50 টাকাতে ডাব পাওয়া যায়? 80 টাকা, 70 টাকা, 100 টাকা ডাব। সেদিন বিলাসপুরের হাটে দেখলাম, আমি নিজে দেখেছি 100 টাকা করে বিক্রি করছে ডাব। তাহলে এখন আপনি ভাবেন তো, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা, আবার নারকেলের দাম মাত্র 30 টাকা। একবার চিন্তা করে দেখেছেন? তার মানে জানেন, ডাব হলো কচি যুবক। ডাকটা কি? ডাব যুবক, যুবক। আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল, ও মালের দাম নাই। বুঝতে পারলেন? আল্লাহর কাছে, নবীজির কাছে যুবকের মূল্য ডাবের মতন বেশি। কারণ যুবক যে কাজ করবে, ইচ্ছা করবে সেটাই করতে পারবে। বৃদ্ধর দ্বারাই সব কাজ করা সম্ভব হবে না। ঠিক বললাম না? চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, এই তোমরা বলো, চেয়ারম্যান বুঝেন? কাকে চেয়ারম্যান বলে? মেম্বারকে চেয়ারম্যান লয় রে খাপা। মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে ওকে বলে চেয়ারম্যান। ওই খরিদ্দার আপনাদের দিকে আছে চেয়ারে বসে নামাজ পড়া? নাই? আপনার দিকে নাই? মসজিদে নাই? কত জালসাতে চেয়ারম্যান দেখছি পাচ্ছি মসজিদে ভাই, চেয়ারলে নামাজ পড়ছে। আমি হালাল হারামের ফতোয়া দিব না, ওটা বড় আলেমরা দিবে। আমি যেটা আপনাকে বলছি, চেয়ারে বসে নামাজ পড়তে হবে কেন গো? কেন পড়বেন? আপনি আপনার স্কুলের যে মাস্টার, হেডমাস্টার আপনাকে পড়িয়েছে, হেডমাস্টারের কাছে আপনি গেছেন, হেডমাস্টার যদি বলে এই বসো, আপনি বসতে পারবেন না? বসতে পারবেন? এরা কথা বলে না? লজ্জা লাগবে, শরম লাগবে। হেডমাস্টার স্যারের সামনে বসবো চেয়ারে, তার আদবের খিলাফ মনে হচ্ছে কি হচ্ছে না বলেন? আর তুমি নামাজ পড়বে, কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। তখন বলছে চেয়ারটা লিয়ে তো বা দুর্গার নামাজটা পড়ে এলি, তোমাকে লজ্জা লাগে না? আমি হালাল হারামের ফতোয়াটা রেখে দিলাম। আমি যেটা বলতে চাইছি, চেয়ারে নামাজ পড়বে কেন? তার কারণ হলো
55 বছরের বয়স, চাচা এখনো মসজিদে যায় না। মুলবিরা ঘোঁচা মারতে মারতে বহু হয়ে গেছে বাড়িতে, বেটা বহু বহু গেলা শ্বশুরকে লজ্জা দিচ্ছে, বাজি নামাজ পড়বেন না জুমার দিন। বহুরা যখন খুব কুচুর মুচুর করছে, পতারাও জ্বালাইছে, এই 55 বছরের বুড়া মালটা মসজিদে ঢুকে গেছে। দুরিকাত নামাজ পড়তে যে রুকুতে গেছে, পাঞ্জরের হাড্ডি টেনে ধরে আছে, টেড়া হয়ে আছে, আর রুকুতে করতে পারছে না। আসরের নামাজ পড়তে যাওয়ার পতাকা বলছে, আবে চেয়ারটা লিয়াই তো ভাই, নামাজটা পড়েলি। ভদ্রলোক জোহরের পর আসরের নামাজ পড়তে যে চেয়ার লাগছে, লাগছে কি লাগছে না? এরা হ্যাঁ না বলে না? কিন্তু এই লোকটা যদি 10 বছর থেকে নামাজ পড়তে থাকতো, এই লোকের আজকে চেয়ারের প্রয়োজন হতো, হাড্ডি বাঁকা হতো কিনা? এই 55 বছরের লোকটা যদি খালি তারাবিতে লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বুঝলেন স্যার? নতুন নামাজ, রমজান মাসে নামাজ ধরেছে, 60 বছর বয়স, ওই মুছ পর্যন্ত সাদা হয়ে গেছে, বুঝলেন? তারাবি পড়তে গেছে, আর পতাকা বাজাবে, যাই নামাজটা পার, একদম ইমামের পাঞ্জরে নামাজ পড়ে জান্নাত চলে যাবো। 60 বছর অব্দি নামাজ পড়েনি, একদম ইমামের পেছনে মোটা যাই নামাজ পেরে দিয়েছে তারাবিতে। আর রমজান মাসের তারাবি কত স্পিডে চলে? তারাবি 5G স্পিডে চলে। কত স্পিডে চলে? এই বুড়া 60 বছর অব্দি নামাজ পড়েনি, দুরিকাত নামাজ পড়ে কইছে, তো পতা কইছে, দাদু কি হলো? বলে, ভাই তোরা পড়ালে আমি পড়ে লিব ভাই। নামাজ ছেড়ে মসজিদ থেকে পালাবে, পালাবে না কেন? যৌবন কালে আল্লাহর ইবাদত করেনি। তাহলে যুবক শোনো, যৌবন কাল সম্পর্কে তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। প্রত্যেকটা বয়স্ক মানুষ যুবক ছিল, প্রত্যেকটা বুড়া মানুষ একদিন যৌবন পেয়েছিল। অতএব বৃদ্ধ বাবাজিরা, শরম করলে হবে না, দুঃখ করলেও চলবে না। আল্লাহ কিয়ামতের দিন তোমার 25 বছরের সময়, তোমার 20 বছরের সময়টা আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য যুবক রে, তোমাদের জন্য 2টি স্পেশাল ইবাদত। 1 নাম্বার ইবাদত, আল্লাহ কোরআনে বলেছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করার দায়িত্ব আমি আল্লাহ পুরুষদেরকে দিলাম। পুরুষদের মধ্যে কারা ইনকাম করবে? যার শরীরে শক্তি আছে মানে যুবক, যার শরীরে বল আছে মানে যুবক। এই যুবক যার শরীরে শক্তি আছে, বল আছে, সাহস আছে, ইনকাম করবে। আর ইনকাম করে বিবিদের পেছনে খরচ করবে। তাহলে ইনকামের দায়িত্ব যুবক তোমার, তোমাকে ইনকাম করতে হবে। ইনকাম করা ইবাদত, ইবাদত, ইবাদত। ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনাদের জুমা মসজিদ কোন দিকে আছে? ওই দিকে না দিকে? এই দিকে আমার পেছনে এইটাই মসজিদ নাকি? এইটাই জুমা মসজিদ। হ্যাঁ, তো আমি আপনাদের বলি, একটা বয়স্ক মানুষ, বয়স 75 বছর, দুপুরে ভাত খেয়েছে 11টার সময়, বুড়া মানুষ, সকাল থেকে কিছু খায়নি, 11টায় ভাত হয়েছে, গরম ভাত খেয়ে মসজিদে চলে গেছে জোহরের নামাজ পড়তে। জোহরে আজান দিয়েছে, মসজিদে নামাজ পড়ে নিলে বুড়া মনে মনে নিয়ত করছে যে আর বাড়ি দিয়ে কি হবে, আর বুড়ির যে অত্যাচার, বুঝলেন কিনা? বুড়া তখন বলছে আর বাড়ি দিয়ে কি হবে, একবারে আসরের নামাজ পড়েই বাড়ি যাব। ভালো করে বুঝেন কথাটা। বুড়া আবার জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসেছে, আমার দিকে দেখেন, হাত গুটিয়েছেন করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল জিকির আজগার করছে। এই বুড়ার ইবাদত দেখে আমার মতন 30 বছরের একটা টকবগে যুবক বুড়ার দিকে তাকিয়ে বলছে, হবে বুড়া তো নেকি লুটালি লেবে। হ্যাঁ, শালা জোহর থেকে আসর অব্দি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও তো নেকি লুটালি রে। যখন যুবক আমার মতন 30 বছর জামা গুটিয়ে বলছে, দেখছি বে আমি কি করতে পারছি, দেখাচ্ছি। বুড়া বড় বড় টেরা চোখে দেখছে, ও 2 হাতে তসবিহ কিনছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বন্দে ভারত চালু করে দিয়েছে। বুড়া ওকে পারবে? আচ্ছা বলুন, বুড়া জোয়ানকে পারবে? বুড়া খালি এরকম টেরা চোখে একটু দেখছে, আবার এরকম সুবহানাল্লাহ, আর ও 2 হাতে শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম 5G স্পিড চলছে। মানে যুবক বলতে চাইছে, বুড়া তোকে হারিয়ে দিব, আমিও তসবিহ তাহলিল করব। আচ্ছা বলুন, আপনারা বলুন,
বয়স্ক মানুষ মসজিদে তসবিহ তাহলিল জিকির আজগার করছে, আপনারা সবাই বলেন নেকি পাবে কি পাবে না? নেকি পাবে না? পাবে। আর এই যে 30 বছরের যুবক, একে দেখা দেখি 30 বছরের যুবক ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে। আচ্ছা আপনারা বলুন ইনি কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, পাবে না। কেন পাবে না? বুড়ার লিগে হবে আর এর লিগে হবে না? মানে হবে না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো নফল। এগুলো কি? নফল। নফল। আল হালাল রুজি অন্বেষণ করা শক্তিমান যুবকদের জন্য ফরজ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে বেরিয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেছে, যাদের শরীরে তাকত আছে, বল আছে, যুবক বেরিয়ে যাও রায়গঞ্জ শহরে, ডালখোলা টাউনে তুমি আইসক্রিম বিক্রি করবে, দোকান করবে, মরিচ কাটবে, তোমাকে ইনকাম করতে হবে। তাহলে যুবক রে, তোমার জন্য নফল নয়, তোমার জন্য ইনকাম করাটা হলো ফরজ। তাহলে যুবক রে, তুমি প্রথমে ইনকাম করো, কামাই করো, কামাই করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তোমাদের দিয়েছে। কিছু যুবক ছেলে আছে দেখবেন, একদিন কাজ করবে, 3 দিন বসে বসে খাবে, তা আবার কাজে যাবে। আছেন এরকম ঢিলা? একদিন কাজ করে 3 দিন কাজ করে না, ওইটা শেষ করবে, টাকাটা আবার কাজে যাবে। এরকম অনেক লোক আছে না? আমাদের গ্রামে এক চাস্তো ভাই আছে, বুঝলেন, দিল্লি বোম্বাই পড়ে থাকে সারা জীবন। দিল্লি বোম্বাই থাকে, 1 পয়সা বাড়িতে দেয় না, ওর বাপকে দেয় না। তোর বাপ মাঝে মধ্যে আফসোস করে, ও দিল্লি বোম্বাই থেকে 1 বছর 1.5 বছর পর বাড়ি আসবে। কত নিয়ে আসবে জানেন? 10,000 টাকা। 3 মাসে 10,000 টাকা শেষ করে আরো 20,000 টাকা ঋণ। এরকম কিছু লোক আছে নাই ভাই? কাজ করবে না, অলস। যুবকদের জন্য দ্বিতীয় ইবাদত, পৃথিবীতে এমন একটা ইবাদত আছে যে ইবাদতটা বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, একমাত্র যুবকদের জন্য জিহাদ। এজন্য যুবক, তুমি দিলে শহীদের তামান্না তুমি নাও, তুমি জিহাদের তামান্না তুমি নাও, আল্লাহর দ্বীন কায়েম। কারণ জিহাদের মতন ইবাদত শুধুমাত্র তরুণদের জন্য, যুবকদের জন্য। এজন্য আমার নবীজি ওই হাদিসে, জাতি কল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই দাও, আর পাওয়া যাবে এক চান্স যৌবন। এই জন্য নবী বলছেন শাবাবাকা কবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবন কালটাকে হিরির টুকরে মনে করো, গনিমত মনে করো। ফুরিয়ে যাওয়ার আগে যৌবন কাল চলে গেলে ওই কালটা আর পাওয়া যাবে। ইসলামের সোনালী ইতিহাস জানেন? নবীজি বলছেন যুবকরা আমার সাথী হয়েছে, বুড়ারা আমার বিরোধিতা করেছেন। যুবকরা ইসলামের সঙ্গী ছিল। ইসলামকে আগিয়ে নেওয়া যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা 10 কোটি টাকা। আল্লাহ বলবেন টাকাগুলো কেমন করে উপার্জন করেছ, আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এই পশ্চিমবঙ্গের খবর বলছি, একটু শুনেন, এটা আমার মুখেই খবর শুনেন, নিউজ চ্যানেল নিতে হবে না। কিছুদিন আগে এই রাজ্যে খালি টাকা বের হচ্ছিল, খালি টাকায় আর টাকা। খবর দেখেছেন আপনারা? এরা তাও দেখেনি মনে হয়। এর বাড়িতে গেছে শিক্ষা মাদ্রাসায়, মাদ্রাসার ঘরগুলো তাল্লাশ করে 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 যদি 5 লাখ টাকা পায়, ক লাখ বললাম, ওরা টাকা নিয়ে চলে যাবে একটা শর্তে। কি বলে?
কমিটিকে বলবে টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, টাকাগুলো পেলেন কোথা থেকে বলেন, উৎস কি। কমিটির লোক যদি বলতে পারে গ্রাম এলাকা থেকে ধান কালেকশন করেছিলাম, ওখান থেকে হয়েছে 1 লাখ, সাধারণ জালসাতে হয়েছে 2 লাখ, জাকাতের টাকা পেয়েছি 1 লাখ, হিসাব যদি দিতে পারে কেউ টাকা নিয়ে যেতে পারবে না। আর হিসাব, সারা জীবনে তুমি 10 কোটি টাকা কামাই করেছ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন টাকার উৎস কি, কিভাবে তুমি কামাই করেছিলা, মাল কিভাবে ভক্ষণ করেছিলা, উপার্জন করেছ, আমি আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দাও। জিএসটির কাগজ কোথায়, আল্লাহকে ট্যাক্স দিয়েছো কি দাও নাই, যাকাত বের করেছি কি করনি বলো, এই মালগুলো তুমি কেমন করে কিভাবে তুমি বের করলে বলো, তোমার মালের হিসাবটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এজন্য আমার নবী বলেন, আফসোস করে বলছেন, ইয়াতি আলান জাহান্নাম যেতে হবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। টাকার হিসাব তিলে তিলে তোমাকে বুঝিয়ে দিতে হবে। টাকা টাকা টাকা। ডুপ্লিকেট করেছো, চুরি করেছো, এই এলাকার মানুষদেরকে বলছি শোনেন, এদিকে অনেক ডিমেন্ড চলে, যৌতুক চলে। আপনাকে বিয়ে দিয়েছে, বিয়ে করিয়ে বলির পাঠা তৈরি করেছে আপনাকে, আপনার শ্বশুরের কাছ থেকে 6 লাখ টাকা নিয়েছে, 6 লাখ। এই টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। এই বেটার বাপ, এই 6 লাখ কোথা পেলে বলো। তখন বলবে যে বেটির বাপের কাছ থেকে নিয়েছিলাম। আল্লাহ বলছে টাকাটা ফেরত দাও। আল্লাহ বলবেন টাকা ফেরত দাও। তুমি ন্যায় না অন্যায়, জুলুম না অত্যাচার কিভাবে কামাই করেছো, এই হিসাবটা তোমাকে আল্লাহর সামনে দিতে হবে। এক কদম লা তাযালু কদম ইবনে আদম, এক কদম কিয়ামতের দিন আগাতে দিবে না যতক্ষণ পর্যন্ত মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে না দিতে পারবেন। এজন্য একজন মাওলানা বলেন, চকলেট বিক্রি করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে খাওয়া ভালো নয়। তার চেয়ে ভালো ভিক্ষা করে খাও, তার চেয়ে ভালো চকলেট বিক্রি করে খাও, তবু শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নিও না, কারণ এই টাকার হিসাব একদিন আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। নাম্বার 4, এরপরে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, তুমি যে 10 কোটি টাকা কামাই করেছিলা, টাকাগুলো কোন দিকে খরচা করেছ বলো, কোথায় কি করেছিলা বলো। হিসাবটা বুঝাই। আমার দিকে দেখেন, সবাই দেখেন, সবাই যারা আছেন। আল্লাহ বলছেন, এই কামাতের আব্দুর রহমান, আমি বুঝার জন্য বলছি, এই কামাত গ্রামের আব্দুর রহমান, তোমার 1 মাসে ইনকাম ছিল 1 লক্ষ টাকা। বুঝার জন্য বলছি, 1 লক্ষ টাকা। তো টাকাগুলো কি করেছো? আমি জালসা করি, টাকা কামাই করি, আমার টাকার হিসাব আল্লাহকে দিতে হবে। দিতে হবে না? অবশ্যই হবে। এই টাকা কি করেছিলে এত টাকা? তখন আপনি বলতে শুরু করলেন, আল্লাহ, কামাত গ্রামে মাদ্রাসার জালসা ছিল, 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহ, মসজিদে জালসা ছিল, 20,000 টাকা দিয়েছিলাম। এটা ইয়েতিম কান ছিল, মাদ্রাসায় যাবে, কাপড় চোপড় ছিল না, ওকে দিলাম 1,000 টাকা, কাপড় কিনে দিলাম। আল্লাহ বলছে ঠিক আছে। এটা বিধবা, বাড়িতে কোনো খাবার ছিল না, 1 বস্তা চাল কিনে দিলাম 1200 টাকা, ছিলাম 20 টাকা। আল্লাহ যদি বলে দেয় কেন দিয়েছিলি বল, 20 টাকার উত্তর কে দিতে পারবে? হাত তোলো। আল্লাহ যদি বলে তুমি গানের জন্য 20 টাকা দিয়েছিলে কেন, এই আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আসতে পেরেছে না। তাহলে টাকাটা কিভাবে খরচ হবে? রাস্তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে বলেছেন? দেখবেন একটু, আপনি ভাববেন না যে কালেকশন করছে, না, ভুল সিদ্ধান্ত, ভুল ভাববেন না। বানিয়ে বানিয়ে কোরআন খুলেন পাবেন, আল্লাহ রাস্তা বলে দিয়েছে। সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177, মাঝখান থেকে আল্লাহ শুরু করে এভাবে বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। 1 নাম্বার,
তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বতে। সবাই বলুন কার মহব্বত? আল্লাহর নামটা জোরে বলুন, কার মহব্বত? আল্লাহর। আল্লাহর মহব্বতে কোথা কোথা দেবে? কোরবা, নিকট আত্মীয়দেরকে তুমি দাও। এদিকে দেখেন, এদিকে দেখেন, নিজের মাকে কাপড় দেয় না, ভাত দেয় না, জালসাতে 10,000 দান করে, এরকম লোক নাই? হ্যাঁ, বাড়ির পেছনে ভিক্ষা করে খাই, তার জানালা নাই বাড়িতে। শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে, রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না। ওই গরিবের পাশে প্রতিবেশী আত্মীয় স্বজন আপনদেরকে দাও, তোমার মাকে দাও, তোমার চাচাতো ভাই গরিব তাকে তুমি দাও, তোমার প্রতিবেশী গরিব তার পেছনে খরচ করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, এতিম যারা সমাজে আছে রে, এতিমদের পেছনে তোমরা খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে তোমরা দাও। মিসকিন কাকে বলে বন্ধুরা? চাইতেও পারে না, লজ্জাতে মিসকিন বলা হয়, এদেরকে মাসাকিন বলা হয়। যারা চাইতে পারে না, তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই, এদেরকে তোমরা দাও। তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও, তোমার মাল থেকে মাসে 2,000 টাকা দাও, এরকম গরিব মিসকিনদেরকে তুমি দাও। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, কেন কেন কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো? কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 থেকে 45 নম্বর আয়াতগুলো খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শুনেলাম ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাইনি, আমরা মিসকিনদেরকে আহার দিইনি, মিসকিনদের খাবার। নিজে দান করবেন না, ফকির ভিক্ষা চাইতেছে, নিজে দিবেন না, নিজে দিবেন না। ছেলেকে বলবেন আব্দুল্লাহ যাও 10টা টাকা দাও, নিজে দিবেন না। কথা বুঝতে পারছেন? নিজের ছেলেটাকে বলবেন, বেটা এ আব্দুল্লাহ যাও ওই ফকির এসে চাল দিয়ে এসো, আপনি দান করবে না। বুঝতে পারলেন? আর আপনার স্ত্রীকে বলে দিবেন, আমার পরামর্শ নেবেন, আপনার কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন বাড়িতে একটা বাক্স তৈরি করবে, বাক্স আগে আমারটা করবেন। আমাদের দিকে বার নিয়ত করা আছে, শুক্রবার দিন আসবেই মাস্ট, রবিবার দিন আসবেই মাস্ট, অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে, কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবেই। তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন। ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না, অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। বলুন নবীজি ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে, আজকে আছে টাকা কালকে থাকবে, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। উদাহরণটা শুনেলেন, খালি উদাহরণটা শুনেন। মানে বয়স হয়ে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, তার আর এখন মনে থাকে। মানুষের বয়স হয়ে গেলে স্মৃতিশক্তি কমে কি কমে না? কমে। তখন ছেলেরা দেখছে আব্বা 2 কোটি টাকার মালিক, অথচ আব্বার মনেই থাকে না, ব্যবসার তো লাল বাতি জ্বলে যায়। সবাই বলুন কিচ্ছু নাই, আছে কি? একটা লাঠি আর একটা বদনা উজু করবার লিগে। 2 কোটি টাকার মালিক, কিচ্ছু নেই। এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে, মাওলানা ইমদাদুল বয়ান 50 লাখ টাকা করে নিয়েছে। ওরা কি আমাকে 2 লাখ টাকাও দিতে পারবে না? হ্যাঁ, বুড়া এবার মনে নিয়ত করে নিয়েছে, বড় বেটাকে বলবো যে তুই 1 লাখ টাকা দে, বাকি 3 জনকে বলবো তোরা 50-50 করে দে, তাও 7 ঢালাইয়ের টাকাটা হবে। কথা বুঝতে পারছেন? বুড়া এবার বাড়ির গেটে বসে আছে, টাকা তো নিজের পাক্কা ভিখারি, কিচ্ছু হয়নি। বলছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে? তখন বাপ মনটাকে শক্ত করে বলছে, না এত টাকা চাওয়া যাবে না, তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 50,000 টাকা। 2 লাখ থেকে কত নামলো খালি দেখে। মেজো বেটা খানিকক্ষণ পর এসছে, 9টা বাজে গাড়ি নিয়ে ঢুকছে, তখন বলছে হবিবর কি হয়ে যাবা, এত রাত তুমি বসে আছো কেন গো? বলছে হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, বলতেই পারছে না। আচ্ছা বলুন, ধনী না গরিব? ফকির ফকির ফকির। তখন বাপ কোন রকম করে বলছে যে বেটা 10,000 টাকা দিবি বাবা। কোথা ছিল কোথায় এলো দেখেন, কথা বলছে, বলুন না। ছেলে বলছে, হবিবুর বলছে, আব্বা তুমি টাকা দিয়ে কি করবো গো, বয়স হয়ে গেছে, তুমি টাকা দিয়ে কি করবো বলো, কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো বলো। তখন আর বাপ বলছে, মসজিদে মৌলী সাহেব বলছিল 60। সালা মুলবিরা যা বলবে তাই শুনতে হবে নাকি? বহুকে বলছে বুড়াকে ভর ঘরে ভর। সালা কখন বলে দিবে যে দিয়ে দিব, তখন আমাদের কি দিতে হবে, ঘরে ভর বুড়াকে। 2 কোটি টাকার মালিক 10,000 টাকাও এখন দিতে পারে না। ঠিক বলবো না বলবো, বলেন? তাহলে মাল আজকে আছে কালকে থাকবে, এই নিশ্চয়তা মসজিদের ইমাম সাহেব খেতেই পায় না গো, পালিয়ে আসেনি। এই বুড়ার দিল খুব নরম। বুড়া মুলবির হাত ধরে বলছে, চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে খেবে। এসে বৌমাকে বলছে, ছোটটাকে বলেছে, ছোট বউটাকে বলেছে, বউকে বৌমাকে মুলি সাহেব চা মুড়ি করে দাও তো। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। শ্বশুরের মুখখানটা দেখা নিয়ে গেছে। মুলবির হাত ধরে বলছে, চলো ভাই মুলি সাহেব, আমার ঘরে চানাচুর আর বিস্কুট আছে, ওইটাই খেয়ে নেবে চলো। মালের একটা হ্যান্ডেল আছে।